আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান আজ। আশ্বিন মাসের প্রথম পূর্ণিমা তিথিতে বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রজ্বলন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণ সহ নানা আয়োজনে এ উৎসব উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিকে গতকাল এক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, তার আদর্শ, মানবিকতা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। তার অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে দেশের ৯ জেলায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ, পরিবহন এবং বিপণনে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেবে সংস্থাটি। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইলিশ সম্পদ সংরক্ষণ প্রতিবছরের ন্যায় এই বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় যেকোনো প্রকার মৎস্য নৌযান দ্বারা ইলিশ সহ সব প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌবাহিনী। এতে আরও জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহ সমুদ্র ও উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে মহেশখালী, কুতুবদিয়া চ্যানেল সহ কক্সবাজার এলাকায় বানৌজা, অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত বিশেষভাবে টহল প্রদান করছে। এদিকে সাগরে ইলিশ মাছ আহরণ বন্ধে টেকনাফ মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার ও পোস্টারের মাধ্যমে প্রচারণা চালানো ও মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জনসচেতনতামূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিজেদের উদ্যোগে বোর্ড পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। গতকাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী সংগঠন এক্সামিনেশন বোর্ড অফ রোহিঙ্গা রিফিউজিস এর তত্ত্বাবধানে পঞ্চম, নবম ও দ্বাদশ শ্রেণীর মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে। ৫০টিরও বেশি কমিউনিটি ভিত্তিক স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। শরণার্থী ক্যাম্পে বেড়ে ওঠা শিশু-কিশোররা কোনো মূল্যায়ন পদ্ধতির আওতায় আসতে না পারায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি স্কুল নিউ লাইফ কমিউনিটি হাই স্কুলের শিক্ষক ইয়াজুল হক জানান, মিয়ানমারের নতুন পাঠ্যক্রম ও পরীক্ষা বোর্ডের নিয়মকানুন অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টেকনাফে অভিযান, মানব পাচার চক্রের ৬ সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে সাগর পথে পাচার করে আনা কয়েকজন বিদেশি নাগরিককে শাহপুরীর দ্বীপে একটি বাড়িতে লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। পরে এলাকার শামসুন্নাহারের বাড়িতে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে অধিনায়ক জানান। মহেশখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ইউরেকো উৎসব সিজন-১। উপজেলার শিক্ষা অগ্রযাত্রার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দুর্বার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি, কবিতাবৃত্তি, চিত্রাঙ্কন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক ও বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়। এই উপলক্ষে গতকাল বিকেলে মহেশখালী মডেল হাই স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর এএইচ এম হামিদুর রহমান আজাদ।
সরকারি পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেমের সভাপতিত্বে এতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ৮ মিনিটে, চলবে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।